একটা বিষয় দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ ও বর্তমান যুব সমাজের করণীয়। এই বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন একেবারে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সাথী, যারা তার অনুসারী। এদের এক নম্বর পরিচয় হলো আশিদ্দাউ আলাল কুফার, ওরা কাফেরদের উপর কঠোর, ওরা কাফেরদের বিষয়ে অত্যন্ত কঠোর। রহমাউ বাইনাহুম, আপনজনের বিষয়ে আপনজনের পরস্পরের মধ্যে অত্যন্ত বিনয়ী, আপনজনের বিষয়ে ওরা অত্যন্ত নম্র, অত্যন্ত বিনয়ী। তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে দেখবেন রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজদা অবস্থায়। ওরা রুকু সিজদা করে ওরা আল্লাহর দয়া এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন। সুবহানাল্লাহ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজদা অবস্থায়, অর্থাৎ নামাজ পড়া অবস্থায় দেখবেন ওরা নামাজ পড়ে পড়ে রুকু সিজদা করে করে ওরা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন, আল্লাহর দয়া কামনা করতেছেন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার চিহ্ন, ওরা যে আল্লাহর দয়া এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য, পাওয়ার জন্য ওরা যে রুকু করতেন, সিজদা করতেন, সেই সিজদার চিহ্ন, আলামত চিহ্নগুলো তাদের চেহারার উপর বেশি উঠবে, চেহারার উপর দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার দিকে তাকান, বেশিক্ষণ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, এবং যারা তার সাথী, যারা তার অনুসারী, এদের এক নম্বর পরিচয় সব সময় কাফেরদের বিরুদ্ধে কঠোর। কার বিরুদ্ধে? কথা না বুঝতে পারলাম। যারা কাফের, যারা আল্লাহ মানে না, যারা আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে, যারা আল্লাহর রাসূলকে স্বীকার করে, যারা জান্নাত জাহান্নামকে স্বীকার করে, অর্থাৎ যেগুলো বিশ্বাস করে মুমিন
ওরা ওগুলোকে কি করে? অস্বীকার করে। কারণ কাফের হলো মুমিনের জিদ, বিপরীত, সম্পূর্ণ বিপরীত। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার অনুসারী, যারা তার সাথী, তাদের একতারা সব সময় কাফেরের বিরুদ্ধে কঠোর। তারা কাফেরের বিরুদ্ধে কি? সব সময় তারা কাফেরের বিরুদ্ধে কঠোর। রহমাউ বাইনাহুম, আপনজনের মধ্যে আপনজনের বিষয়ে ওরা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র, অত্যন্ত বিনয়ী। কাফেরের বিরুদ্ধে কঠোর, আপনজনের বিষয়ে অত্যন্ত নম্র, বিনয়ী। আরেকটা হলো আমার আল্লাহ বলেন, আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজদা অবস্থায়, মানে নামাজ পড়া অবস্থায় দেখবেন ওরা রুকু সিজদা করে করে আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2, তৃতীয় নম্বর, সাজদার চিহ্ন তাদের চেহারার মধ্যে বেশি উঠবে, দেখা যাবে। এগুলো এক একটা আয়াতের এক একটা তরজমা, তাফসীর, এগুলো অনেক লম্বা আলোচনা। আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, নবী এবং যারা নবীর বাহিনী, নবীর সাহাবা একরাম, এরা সব সময় কাফেরের বিরুদ্ধে কি থাকবে? কঠোর থাকবে। এই জন্য আমার আলা হযরত কি বলছেন জানেন? दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरुवत कीजिए। सलातुन या रसूल अलैकुम। তোমারা গম করে নবইলে কথা কইতেম না, এলোমেলো বাপ। এখনো আমার দয়াল নবী একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহদিল উমরাইন। আল্লাহ তুমি দুই উমর থেকে যে কোনো একজন উমরকে ঈমান দিয়ে ইসলামকে শক্তিশালী করো। সুবহানাল্লাহ। এটা আমার নবীর স্পেশাল দোয়া। আল্লাহ তুমি দুই উমর থেকে যে কোনো একজন উমরকে ইসলাম ঈমান দিয়ে, ইসলাম দিয়ে আল্লাহ তুমি ইসলামকে কি করো? ইসলামকে শক্তিশালী করো। এই হাদিসের মধ্যে এভাবে আছে, কিন্তু অপর হাদিসের মধ্যে আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব খাসা। আল্লাহ তুমি খাস করে, বিশেষ করে তুমি ওমর ইবনুল খাত্তাবকে ঈমান দিয়ে ইসলামকে শক্তিশালী করো। সুবহানাল্লাহ। দুই উমর মানে আল্লাহ তুমি দুই উমর থেকে যে কোনো এক উমর, ওইখানে একজনের নাম ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাত্তাব, তখন যখন নবী দোয়া করছিলেন তখন তো ঈমান আনে নাই, নবী দোয়া করছেন আর কি।
আরেকজনের নাম হলো আমর বিন হিশাম। আমর বিন হিশাম মানে আবু জেহেল। তো রাসূল পাকের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তুমি দুই উমর বলতে একজন উমর ইবনুল খাত্তাব আর একজন আমর ইবনুল হিশাম, এই দুই উমর থেকে এক উমরকে ঈমান দিয়ে তুমি ইসলামকে কি করো, শক্তিশালী করো। অপর হাদিসের মধ্যে আমার রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব খাসা। আল্লাহ তুমি খাস করে উমর ইবনুল খাত্তাবকে ঈমান দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আসলে ফারুক আজম এমন এক পুরুষ, এমন এক সৌভাগ্যবান ব্যক্তি, যার ঈমান আমারটার নাম ধরে আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন। বা ইনকি দিয়ে ইনে কাফায় ফেলাছে পর তারা জ্বালায় বাদে আয় কি জন কইনা পারে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা। আমি আর একটু কষ্ট দেব, আইজু এলে ঠান্ডা ন হয় এ এখন আসা ম্যাজ দিতে পারবে নি আয় কেন দোয়া করছুম বা আসা ম্যালি আমার সামনে এসে গেলে আমি কিছু কথা বলতে পারবো। দূরে থাকলে আমার কথা বলতে ইচ্ছা হয় না। আরো সামনে চলে এনে বাদি একদম সামনে চলে ওই আর কষ্ট দিতেন না আবার আর নড়াচড়া গরম হচ্ছে না। সবাই বসছেন? তোমরা ছেলেরা দুজানু হয়ে বসো, মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসতে পারবে। আমি কিন্তু বেশিক্ষণ দেরি করব না। আসলে আজকে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যার জীবন আদর্শের কথা বলা হচ্ছে, উনি অনেক বড় সৌভাগ্যবান ব্যক্তি, যার ঈমান গ্রহণ করাটা আমার রাসূলের অন্তরে বেশি চেয়েছে এবং আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি একটা হাদিস বললে দেরি হয়ে যাবে। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু আমার নবীর খুব বিরুদ্ধে ছিল। আমার নবীর এমন বিরোধী ছিল বলতে ভয় লাগে আর কি। উনি তরবারি নিয়ে ঘর থেকে বের হয়েছে, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে করতেছে, মুহাম্মদকে চিরদিনের জন্য কি করে দেব, শেষ করে দেব। আল্লাহ বলেন তুই আমার নবীকে শেষ করবি, তোকে আমার নবীর গোলাম বানিয়ে দেব। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নসিব ভালো ছিল। ফারুক আজম অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব একবারে আগ বগুলা রাগান্বিত অবস্থায়, মনে হচ্ছে তার চেহারা দিয়ে আগুন জ্বলতেছে, খুব রাগান্বিত অবস্থায় তরবারি নিয়ে বের হলো। আমার নবীকে চিরদিনের জন্য কি করে দেবে, বিদায় করে দেবে। ওটার সামনে একজন বয়স্ক মানুষ, সে বলছে এমর কিরে তুমি যে রাগান্বিত অবস্থায় তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? এ মুহাম্মদ এসে
আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে ওখানে আগুন লাগিয়ে দিয়েছে, মুহাম্মদকে চিরদিনের জন্য শেষ করে দেব। ওই লোকটা বলছে, আরে ওমর, তোমার ঘরের খবর তোমার কাছে নাই, তুমি ফরের খবর নিচ্ছ? বলে ঘরের খবর মানি কেন? তুমি যেই নবীকে মারতে যাচ্ছ, তোমার আপন বোন তো সেই নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি যাকে মারতে যাচ্ছ, তোমার আপন বোন তো ওই নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, আমার বোন আবার নবীর কালমা পড়ছে? তখন তার দেমাগটা ঘুরে গেল কোন দিকে? বোনের দিকে। ওই সময় ফারুক আজমের আপন বোন ঘরে বসে বসে সূরা তাহা শরীফ পড়তেছিলেন। বিভিন্ন রিওয়ায়াত আছে উনি কোরআন শরীফ পড়তেছিলেন বসে বসে। এত মজার কোরআন। ফারুক আজম, তখন তো ফারুক আজম বলবো না, তখন বলবো ওমর ইবনুল খাত্তাব, সে রাগান্বিত অবস্থায় বোনের বাড়িতে গেল। কিন্তু যাবার সময় ওই ঘরের ভিতর বোন সুন্দর করে করে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিল। গোটা কোরআন না, একটা সূরা তেলাওয়াত করতেছিল। তখন তো গোটা কোরআন নাযিল হয় নাই, যতটুকু সেই কোরআন তেলাওয়াত করতেছিল। কিন্তু কোরআনে পাকের কোরআন তেলাওয়াতের যে আওয়াজ, আল্লাহর কোরআন যেভাবে কালামে মুজিজ, তেমনি ভাবে সৌতে কোরআন যে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, এটা মানুষের ব্রেনকে দুর্বল করে দেয়। এমন একটা কিতাব আল্লাহর কালাম। সে রাগান্বিত অবস্থায় দরজা খুলে বোনের রুমে ঢুকে বোনকে অনেক মারা মারল। যিনি আমাদের মূর্তি পূজার সাথে আগুন লাগিয়ে দিল, তুমি এগুলো তুমি তার কলমা পড়ছো, ওই কলমা ছাড়ো। অনেক মারা মারল। আচ্ছা, এটা কি সারার জিনিস নাকি? এটা কি সারার জিনিস? এটা সারার জিনিস। অনেক মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছে। ওনার বগ্নিপতিকেও মারছে। হঠাৎ করে কলব তো আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে, বান্দার কলব আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে, এদিক থেকে এদিক ফিরেছে কতক্ষণ। হঠাৎ করে ওমর ইবনে খাত্তাব বলে, ফাতেমা বোন, তুমি আমি আসার সময় কি একটা পড়ছিলা, আমাকে একটু শোনাও না। বলে না, তুমি নাফাক, তোমাকে আমি এগুলো শোনাবো না। আগে তুমি নবীর দরবার গিয়ে কলমা পড়তে হবে। আল্লাহর কি হিকমত দেখেন। ওমর ইবনে খাত্তাব বলেন, বোন আর দেরি নয়, আমাকে একটু নবীর দরবারে নিয়ে যাও। তখন আমার রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিল, দ্বীনের তালিম দিচ্ছিলেন। ওমর ইবনে খাত্তাবকে একেবারে অস্ত্র লটকিয়ে আসতে দেখে সবাই ভয় পেয়ে গেল। সবাই কি? কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি। সাহাবা ইকরাম তো অনেক ভয় পেয়ে, আমার নবী বলেন, ওমরকে আসতে দাও। আমার রাসূল জানে না, ওমরকে আসতে দাও। ওমর বলে, হুজুর আর দেরি নয়, আমাকে কলমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারুক
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আমার নবী আনন্দে খুশি হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়েছিলেন। আমার নবী খুশি হয়ে আল্লাহু আকবার বলে কি দিয়েছিলেন। আসলে প্রভাবশালী মানুষ যদি কলমা পড়ে মুসলমান হয়, তার কারণে ইসলাম কি হবে, শক্তিশালী হবে। শক্তিশালী মানুষের কারণে ইসলাম কি হয়, শক্তিশালী হয়। আমার দয়াল নবী ফারুক আজমের ওমর ইবনুল খাত্তাব ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার দয়াল নবী খুশি হয়ে কি দিয়েছিলেন, তাকবীর দিয়েছিলেন। ওরা আর খানা আল্লাহ খানা মাইতো আরে মুক্ত বাঁধেনে ফেলে এটা করুণা ইস্তুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব আজকাল বিলম্ব না করে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যার ইসলাম গ্রহণে আমার দয়াল নবী খুশি হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়েছিলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বাবা কথা না কই তোমরা। আর নবী খুশি হয়ে কি দিয়েছিলেন, তাকবীর দিয়েছিলেন। এক রিওয়ায়াত মোতাবেক ফারুক আজম ইসলাম গ্রহণ করায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এখন মুসলমানের কয়জন হলো, 40 জন। কয়জন হলো, 40 জন। এখান থেকে একটা মসলা মনে রাখবেন, শক্তিশালী মানুষ, প্রভাবশালী মানুষ, যারা সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারে, এমন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এদের কারণে ইসলাম কি হয়, শক্তিশালী হয়। আজকে এগুলো আমাকে কি জন্য দিয়েছেন আপনারা? এই সমাজের যারা প্রভাবশালী মানুষ, ওরা তো ইসলাম ফেলে চলে গেছে। কিছু দুর্বল মানুষ, ইসলাম ধর্মের মধ্যে কিছু দুর্বল মানুষ আছে। আর যারা সমাজের প্রভাবশালী মানুষ, সমাজে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারে, এরা আব্দুর রহমান, আব্দুল খালেক নাম রাখলেও ওরা তো নবীর দরওয়াজায় নাই, ওরা তো ভিন্ন পথে চলে গেছে। কেউ ইহুদিদের পথে চলে গেছে, কেউ নাসারাদের পথে চলে গেছে। তো ইসলাম তো দুর্বল এমনি হয়ে গেল। আমি অনেক কথা বলতে লাগে, ইচ্ছা হয়, অনেক সময় মেজাজ গরম হয়ে যায়। আমার গৌসে পাক যখন ওনাকে ধরে মাটি থেকে উপরে উঠালেন বা নালা থেকে উঠালেন, দেখা গেল ওই লোকটা একেবারে কি, একেবারে এক যুবক। আমার গৌসে পাক বলেন, কিরে বাবা, আপনি জমিনে পড়ে আছেন বা নালায় পড়ে আছেন, উঠতে পারছেন না, আমি আপনাকে ধরে উপরে উঠাতে উঠাতে আপনি একেবারে যুবক। বলে, হুজুর, আমি কোনো মানুষ নই, আমি কোনো মানব নই, দানব নই, আমি কোনো ফেরেশতাও নই, আমি মানুষের আকৃতি ধারণ করেছি। আমি হলাম এখন থেকে 500 বছর আগে আপনার নানাজান দয়াল নবী বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়েছিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ছেলে মেয়েদেরকে এতিম বানিয়ে শাহাদাত বরণ করে বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়েছিলেন, হুজুর, আমি হলাম প্রিয় নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম।
গৌসে পাকের চোখে পানি এসে গেল। আমার নবীর ধর্ম, আমার নবীর ধর্ম নালাই কেন? আমার নবীর ধর্ম নালাই কেন? বলে হুজুর, মুসলমান তো আমাকে ছেড়ে দিয়েছে। মুসলমান যখন আমাকে ছেড়ে দিয়েছে, আমি দুর্বল হয়ে রাস্তার মধ্যে পড়ে আছি। আচ্ছা, তা আমাকে একটা তথ্য দাও, আমি তোমাকে ধরতে ধরতে তুমি ইয়ং যুবক। বলে হুজুর, এই দুর্বল ইসলাম আবার পৃথিবীর জমিনে আমি শক্তি সঞ্চয় করব, শক্তিশালী হব আপনি আব্দুল কাদের জিলানীর মাধ্যমে। এই কথা বলে সে অদৃশ্য হয়ে গেল। আমার গৌসে পাক সামনে যাচ্ছিলেন, রাস্তার দুধারে মানুষ আমার গৌসে পাককে দেখে সবাই ডাকা শুরু করলো, ইয়া মুহিউদ্দিন, ইয়া মুহিউদ্দিন, হে ধর্মের পুনর্জীবন দানকারী, হে ধর্মের পুনর্জীবন দানকারী। ওনার উপাধি হয়ে গেল মুহিউদ্দিন। খাজা গরিব নওয়াজ গৌসে পাকের আপন চাস্ত বোনের ছেলে, বাগিনা। মামা হলেন গৌসে পাক। আর গরিব নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম। আমার গরিব নওয়াজ হলেন গৌসে পাকের আপন বাগিনা। ওনার উপাধি হলো মুঈনুদ্দিন, দ্বীনের বড় সাহায্যকারী, দ্বীনের বড়। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আমি কি দ্বীনের জন্য কোনো কাজ করতে যাচ্ছি? আমি দ্বীনের জন্য, আমি কি আমার একজন ছেলেকে দ্বীনের জন্য অক্ষ করলাম? আমি কি দ্বীন শক্তিশালী করার জন্য কিছু মসজিদ মাদ্রাসা অনুদান দিলাম? সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজে কোরআন শরীফ পড়ব, আমার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবো। আমি নিজে দ্বীনের জ্ঞান অর্জন করব, আমার ছেলে মেয়েদেরকে দ্বীনের জ্ঞান দান করব। কিন্তু বর্তমান আমরা যে সমাজে আসলাম, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল। অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা সবাই স্কুলে চলে গেল। আমার প্রশ্ন হলো, সেই স্কুলের মধ্যে কোরআন শরীফ আছে? কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? আমরা কত বড় বেওয়াফা উম্মত জানেন? আমরা ঈদ মিলাদুন নবী করছি। আপনি যদি সত্যি নবীকে পেয়ে খুশি হতেন, তাহলে আমার রাসূল, আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যাই দে, তোমরা তা গ্রহণ করো। আমার রাসূল যেগুলো নিষেধ করেছে তোমরা এগুলো বর্জন করো। এখন দেখা যায় রাসূল যা দিয়েছেন আমরা সব ফেলে দিলাম, রাসূল যেগুলো নিষেধ করছে আমরা এগুলো সব করতেছি। আজকে আমাদের শক্তি বলতে কিছু নেই তো আছে? বাস দায়িত্ব আছে। আল্লাহর ওয়াস্তে বলছি, মাদ্রাসা টুকটাক যে মাদ্রাসা আছে, এমনি তো মাদ্রাসাই নাই। আলেম ওলামারা অনেক কষ্ট করে, আমরা নিজেরাই পর্যন্ত মাদ্রাসার জন্য চাঁদা করতে হয়েছে মানুষের ঘরে ঘরে গিয়ে, দরজায় গিয়ে। আলেম ওলামারা অনেক কষ্ট করে মানুষকে বাপ চাচা দেখে, আপনারা আমাদের মাদ্রাসা একটু হেল্প করেন, আমাদের সুন্নি মাদ্রাসা একটু হেল্প করেন। কত গালি শুনতে হলো আলেমদেরকে। এই কষ্ট করে এই কয়েকটা মাদ্রাসা করেছেন বলে
কোরআন সুন্নাত তালিম চলছে বলে আজকে মসজিদে আজান হচ্ছে, মসজিদে ইকামত হচ্ছে। আর হইলে ওরা মত কষ্ট আনিবেন বাদি। আর যারা প্রভাবশালী মুসলমান, যারা প্রভাবশালী মানুষ, ওরা আলেমদেরকে আরো তুচ্ছ মনে করে। আমি তাদেরকে নসিহত করব, আপনারা যে আলেমদেরকে তুচ্ছ মনে করছেন, আপনি যদি নিজে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে বড় আলেম হতেন, তাহলে আপনি অন্যদেরকে তুচ্ছ মনে করলো সার্থক। আপনি লেখাপড়া করলেন, আপনি কোরআন হাদিস পড়লেন না কেন? আমি ওই দিন কোথায় মাহফিলে বলছিলাম, বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর কি নাম, ডক্টর ইউনূস সাহেব, উনি যদি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নাহর একজন বড় আলেম হতো, তাহলে আমাদের শক্তিটা অনেক গুণ বেড়ে যেত। ওনার কাছে আন্তর্জাতিক লবিং, সেখানে তুমি বুক ফুলিয়ে ইসলামের কথা বলতে পারত। এবার যারা প্রভাবশালী মন্ত্রী মিনিস্টার, যারা সমাজে বুক ফুলিয়ে কথা বলে, সেই ফ্যামিলির ছেলে এখন মাদ্রাসায় নাই। তো বাবা, ইসলামকে তো আমরাই দুর্বল করে ফেললাম। আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হতে 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 হওয়ার আর জায়গা নাই। আমি আজকে আসছি কষ্ট করে, আপনারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন। এই সুযোগে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, প্রভাবশালী মানুষ, যারা ব্রেইনি, আপনার ফ্যামিলির একজন ছেলে মাদ্রাসায় দেন, দিনের স্বার্থে। কিসের স্বার্থে? দিনের স্বার্থে, ধর্মের স্বার্থে। আপনার একজন ছেলে মাদ্রাসায় দেন, আপনার একজন ছেলে বড় আলেম হোক, আপনার একজন ছেলে হাফেজে কোরআন হোক, আপনার একজন ছেলে বড় আলেম হোক। কারণ কোরআন শরীফ এটা একটা কঠিন কিতাব। আজকে মিলাদুন নবী পর্যন্ত নিয়ে কত ঝগড়া, কথা বলছে না কেন? আমরা অনেক কিছু দাবি করি, সেই মিলাদুন নবী তালাশ করে পাচ্ছে না। নসিব খারাপ, নসিব খারাপ হলে তো আর পাবে না। মিলাদুন নবী সে কোরআনে পাচ্ছে না, হাদিসে পাচ্ছে না, তো নসিব খারাপ হলে তো পাবে কোথায়? আর কমসে কম যারা মিলাদুন নবীর পক্ষে বড় বড় কিতাব লিখছেন, আপনাদের দৃষ্টিতে ওরা কেউ আলেম না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে দেওবন্দ থেকে যে কোন যুগে কে ইসলামের বড় সংস্কারক ছিল, ওই লিস্টির মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে ওরা ইসলামের বড় সংস্কার লিখলো। মুহাদ্দিসিনদের মধ্যে বাস্তবকার মুহাদ্দিস লিখলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাব এমন কোন মাদ্রাসা, যে মাদ্রাসায় ওনার কিতাব পড়ানো হচ্ছে না? সরকারি মাদ্রাসাও জালালউদ্দিন সুয়ুতীর কিতাব পড়ানো হচ্ছে, বেসরকারি মাদ্রাসায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাব পড়ানো হচ্ছে। কথা বলছে না কেন? আল্লামা তাফসীরে জালালাইন প্রত্যেক মাদ্রাসায় আছে, সরকারি মাদ্রাসায় আছে, বেসরকারি মাদ্রাসায়ও তাফসীরে জালালাইন। একজন জালালউদ্দিন মহল্লি, উনি কিন্তু উস্তাদ, আরেকজন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন মিলেই ওস্তাদ লাস্টের 15 পারা তাফসীর লিখেছেন। হায়াতে ওফাদারি না করে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এটা ওনার ছাত্র, উনি বাকি 15 পারা সূরা বাকারা থেকে সূরা ইসরার শেষ পর্যন্ত এটা উনি কমপ্লিট করলেন। তাফসীরের নাম দিয়েছেন তাফসীরে জালালাইন। এই কিতাবটা সরকারি মাদ্রাসায় পড়ায়, বেসরকারি মাদ্রাসায় পড়ায়। সাথে সাথে শুধু এগুলো না, ইতকান ফি উলুমিল কুরআন, উসুলুত তাফসীরের কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআন, যার হাসিয়ার মধ্যে আছে হাসিয়াতুল বাকিল্লানি, অনেক গুরুত্বপূর্ণ কিতাব।
আমি অনেকদিন এটা নিজেও পড়ছি, আলহামদুলিল্লাহ কিছুদিন পড়াবার সুযোগ ছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাব, ওনাকে তো সবাই জানে, সবাই মানে, যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উনি জাগ্রত অবস্থায় 22 বার আমার দয়াল নবীকে দেখছেন। কে লেখছে? আমরা আমাদের কথা বলছি না, এ দেওবন্দীরা যাদেরকে বেশি মানে, আমরা বললে তো ওরা মানবে না। আনোয়ার শাহ কাশ্মীরি উনি লেখছেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 22 বার জাগ্রত অবস্থায় দেখছেন। এটা কোন চ্যাপ্টারে লেখছেন জানেন? আল্লাহর নবীর হাদিস বুখারী এবং মুসলিম। কথাটা কি লম্বা হলে কি সমস্যা হবে? কথা একটু লম্বা হয়ে যাবে এখন আজকে। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কিতাবুর রুয়া স্বপ্নের একটা চ্যাপ্টার এনেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফেও কিতাবুর রুয়া নামক চ্যাপ্টার আনছেন। ওখানে ইমাম বুখারী সঠিক সূত্রের মাধ্যমে বলছেন, আমার দয়াল নবী বলছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রা আল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমি নবীকে দেখল, কারণ শয়তান ফাইনুর করে তোরা ওড়ন্য মানুষের আসামে কিন্তু বেশিদ্ধ আয় দূর করে মাইক্রো ফেলা দেয় বুঝতে পারা যায়। আমি আজাদি মানুষ, আমি ফন্না করাই দিই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমি নবীকে দেখবে সে সত্যি আমাকে দেখলো, আর আমাকে দেখলে সে সত্যি আমাকে দেখলো, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। এক হাদিস, আপনারা এগুলো নোট করেন। দ্বিতীয় নম্বর হাদিস হলো, আমার নবী বলেন, মান রানি ফিল মানাম ফাসায়রানি ফিল ইয়াকজাতি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যেই উম্মত আমাকে স্বপ্নে যুগে দেখবে সে অনতি বিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যা, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে অনতি বিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই হাদিসের ব্যাখ্যা একদল মুহাদ্দিসিন হাদিসের ব্যাখ্যা দিলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার নবীকে দেখবে সে কিয়ামতের মাঠে জাগ্রত অবস্থায় নবীকে দেখবে। এই ধরনের একটা ব্যাখ্যা দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই ব্যাখ্যা শুদ্ধ নয়। কেন? আমার কিয়ামতের মাঠে তো সবাই নবীকে দেখবে। যারা দুনিয়ায় নবীকে স্বপ্নে দেখছে তারাও দেখবে, আর যারা দুনিয়ায় নবীকে স্বপ্নে দেখে নাই তারাও তো কিয়ামতের মাঠে আমার নবীকে দেখবে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের সঠিক ব্যাখ্যা হলো, যেই ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্নে যুগে দেখলো সে দুনিয়ায় থাকতে একদিন আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই হাদিসের ব্যাখ্যায় এই দেওবন্দীদের বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি সে একটা বুখারীর শরহ লেখছেন, ফাইজুল বারি শরহে সহিহুল বুখারী।
এই কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় আনোয়ার শাহ কাশ্মীরি লেখছেন, ইন্দি ইউমকানু রুয়াতাহু, আমার দৃষ্টিতে অর্থাৎ এই হাদিসের আলোকে আমার দৃষ্টি হলো আল্লাহর নবীকে দুনিয়াতেই জাগ্রত অবস্থায় দেখা সম্ভব। আল্লাহর নবীকে দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখা কি সম্ভব? এটাকে অস্বীকার করা মূর্খতামি। কে লিখতেছে? আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে এটাকে অস্বীকার করা অজ্ঞতামি, মূর্খতামি। এই কথা বলেন আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, যেমন আল্লামা মনকুল আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 22 বার আল্লাহর প্রিয় রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছেন, এমন কি ডাইরেক্ট আমার নবী থেকে হাদিস পড়ছেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা লিখতেছি না, আনোয়ার শাহ কাশ্মীরিটা তাদেরই বড় হুজুর, উনি লিখছেন ফয়জুল বারিতে। যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আপনারাই লিখছেন, ইসলামের বড় মুজাদ্দিদ, সংস্কারক, বাস্তবকার মুহাদ্দিস লিখলেন। পাশাপাশি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে 22 বার জাগ্রত অবস্থায় দেখছেন বলে আপনাদের মুরব্বীরা লেখছে। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ। এটা মিলাদুন নবীর কিতাব। তো এত বড় বড় ইসলামের সংস্কারক, এত বড় মুহাদ্দিস, এরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখার পরেও যারা কিতাব তালাশ করে পাচ্ছে না, মিলাদুন নবীর বৈধতার উপর দলিল পাচ্ছে না, তা আসলে নসিব খারাপ হলে আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, জাল্লাই নাই ইতালাই মেজাইনে বাড়ি তো নাই, জাল্লাই নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যদি মিলাদুন নবীর উপর কিতাব লেখে, তুমি কোন মৌলবী আসছো যে মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির সামনে তুমি তো মৌলবী দাবি করার, আমরা তো মৌলবী দাবি করার কোনো যোগ্যতা নেই। আমি তো দর কথা বলি না, কিন্তু এখন কিছু কিছু মৌলবী দেখা যাচ্ছে এমন হিট করে করে কথা বলছে যেন পৃথিবীতে তার তুলনায় কেউ নেই, তার চেয়ে বড় আলেম নাকি আর কেউ নেই। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে। আর বড় এভাবে বলার, এগুলো কি আলেমদের ভাষা? কোন আলেম এই ধরনের আমি বড় এটা বলতে পারবে? আমার সাথে কেমন যারা করো আমি বলতে পারে? আমি নসিহত করব, আপনারা কথার ভাষাগুলো বদলান, পরিবর্তন করেন, সুন্দর ভাষা দিয়ে বুঝাবার চেষ্টা করেন। বুঝে না আসলে আমাদের সাথে যোগাযোগ করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আপনি যেভাবে কথা বলবেন তা আপনার ফতোয়া অনুযায়ী আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কোন পর্যায়ে যাবে? শুধু একজনের কথা বলছি, উনি তো শাফি মাযহাবের লোক, আমরা হানিফি মাযহাবের দাবি করছি। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত যাকে চিফ জাস্টিস বলা হয়, কাজীল কুজাত বলা হয়, যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা লিখছেন, মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি, উনি তো ডাইরেক্ট মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন, মাওরিদুর রবি ফি আমলে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন। আপনি যেভাবে কট্টরভাবে মিলাদুন নবীর বিরুদ্ধে গেলেন, আপনার ভালো না লাগলে আপনি ঘুমান। আর মিলাদুন নবীর মাহফিলে কি হয়? কোরআন সুন্নাহর আলোচনা তো হয়। মানুষকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার পিছনে বাধা দিবেন না। আপনার সেই যোগ্যতা নাই। সে এক দোয়া করব, আল্লাহ আপনাদেরকেও যোগ্যতা দান করুন। এত তাড়াতাড়ি কথা বলতে, আলেম ওলামা কথা বলতে অত্যন্ত শালীনতা বজায় রাখতে হবে। আপনার থেকে মানুষজন আরেকজন শিখতে পারে।
একেবারে কিছুই। আপনি দেখ মিলাদুন্নবীর পক্ষে যারা কিতাব লিখছে, আল বেদায়া ওয়ান নেহায়া, এটা কি আমাদের কিতাব? আল্লামা ইবনে কাসিরের কিতাব। জুরকানি আলাল মাওয়াহিবিল লাদুনিয়া, আপনি আল্লামা আব্দুল বাকি জুরকানিকে কি মনে করলেন? মাওয়াহিবুল লাদুনিয়া, আল্লামা জুরকানি, আল্লামা কাসতালানি, এরা সবাই শারহে বুখারী, যারা কিতাব মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন। আজকে দুঃখ নিয়ে বিষয় হলো সত্য, এত কথাবার্তা বলতে অত্যন্ত শালীনতা বজায় রাখবেন। আপনার ভালো না লাগলে না করেন, অসুবিধা তো নেই। আমরা তো এগুলো ফরজ করতে হবে, ওয়াজিব, এটা কেউ বলছে? আর যারা কাজগুলো, শেখ মুহাক্কিক দেহলভীকে আপনার কেমন লাগছে? শেখ মুহাক্কিক আলাল ইতলাক, শেখ মুহাক্কিক যাকে বলা হয়, উনি বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করার সময় উনি দোয়া করছেন যে আমি যে আমলগুলো করেছি এগুলো আমার কাছে জানি না মাওলা মালিক কবুল করছেন কিনা, কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত, এটা হচ্ছে মিলাদুন নবী। আমি এটা আমার রাসূল পাকের মহব্বতের উপর করেছি। এটার উসিলা দিয়ে উনি আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। আপনি কি শেখ মুহাক্কিক দেহলভী চেয়ে বড় আলেম হয়ে গেলেন? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যার বংশ দিয়ে আসছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বংশ দিয়ে আসছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওদেরকে আপনার কেমন লাগতেছে? এরা তো সবাই মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখতেছেন যে মক্কার হেরামের মধ্যে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আমি ওলিউল্লাহ নিজের চোখে দেখেছি, এবং সেখানে রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, এগুলো আমি ওলিউল্লাহ মুহাদ্দিস নিজের চোখে দেখেছি। তো এইভাবে আমি একটা 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 বলতে গেলে এগুলো প্রাসঙ্গিক আলোচনা। আপনাদের ভালো লাগতেছে না, আপনি যে বেদাত বেদাত সিল্লি করলেন, তুমি কেদাত বেদাত কি বুঝো? হ্যাঁ, আমি সুযোগ পেলে কয়েকটা নসিহত করব, এখন তো আমি অন্য বিষয় নিয়ে আছি। আমার ভাইরা, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। এই হাদিসের ব্যাখ্যায় এবং মা রাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এই সমস্ত হাদিসের আলোকে কত মাসলা মাসাইল বের করা হয়েছে। আরে মা জালা আহলুল হারামাইনি শরীফাইনি ওয়াল মিসরে ওয়াল ইয়েমেনে ওয়াস শামে ওয়া সাইরিল বিলাদিল আরবি মিনাল মাশরিকি ইলাল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহরি রবিউল আউয়াল। আমি শুধু একটু সামান্য ধারণা দিচ্ছি। আমি কিতাবের একটা ফেরেশ দিলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। মিলাদুন নবীকে বেদাত কে বলছিল? সর্বপ্রথম এটা হলো 726 হিজরির ফতোয়া। কত? 726 হিজরির ফতোয়া। কথা বুঝছেন? ওই যুগে এগুলা যে অনেক লম্বা আলোচনা আসবে ইনশাআল্লাহ, আজকে আমি ওদিকে যাচ্ছি না। এর আগে 600 বছর পর্যন্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করছেন, ইরাকের একটা প্রদেশ ইরবিল বা আরবাল শহর, ওই শহরের বাদশা আবু সাঈদ মুজাফফরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয়ভাবে একদিন নয় দুদিন নয় বরাবর মাসব্যাপী মিলাদুন নবীর মাহফিল করতেন। সুবহানাল্লাহ।
এটা 603 হিজরির কথা বলছি। বর্তমান কয় হিজরি? বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, গোটা মাস ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল করতেন। এবং ওই সময় আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, যার আকৃতি নিয়ে আমার নবীর দরবারে প্রায় সময় জিবরিল আসতেন। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসতেন প্রায় কার আকৃতি নিয়ে? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতি নিয়ে আসতেন। সে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বংশধরের একজন প্রখ্যাত মুহাদ্দিস, যে মুহাদ্দিসের নাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া। ইনি ভ্রমণে গিয়েছিলেন, দেখলেন যে আসরের নামাজের পর মানুষ দলে দলে যাকে যাকে কোথাও যাচ্ছে। ইনি সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, ভাই কই যাচ্ছেন? বলে, ভাই আপনি বাড়ি কোথায়? জানেন না আপনাদের বাদশাহ রাষ্ট্রীয় মিলাদুন নবীর মাহফিল করে, আমরা মিলাদুন নবীর মাহফিলে যাচ্ছি। তো উনি বলেন, আমিও গেলাম, দেখি মিলাদুন নবীর মাহফিল কিভাবে করে। উনি গিয়ে গোটা মাহফিল দেখলেন, হেঁটে হেঁটে কে কোরআন তেলাওয়াত করতেছেন, কে নবীর হাদিস, কে নবীর শানে নাত পড়তেছে, এবং যারা মুকাররিরিন মুহাদ্দিসিন ওরা মিলাদুন নবীর উপর কি কি দালাইল পেশ করছে, উনি সবগুলো দেখলেন। তার পাশাপাশি ওই মিলাদুন নবীর মাহফিলের যারা মেহমান আসবে ওদেরকে মেহমানদারি করতে হবে না? এই জন্য বাদশাহ ছাগল, ওট, দুম্বা, ওট, ছাগল জবাই করতেন। এগুলো সব দেখছেন। এই মাহফিলের অবস্থা দেখে, এগুলো দেখে উনি কাগজ নিয়ে, কলম নিয়ে, উনি একজন বড় মুহাদ্দিস, উনি এক পাশে কিতাব লেখা শুরু করলেন। উনি এমন ভাবে মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন, ওই কিতাবের নাম লিখলেন আত-তামবীর। কি নাম? আত-তামবীর ফি মাওলাদ বাশীরিন নাযীর। এটা 603 হিজরির কিতাব। এই কিতাবটা লেখে উপস্থিত মাহফিলের সামনে পেশ করছেন বাদশাহ, মাহফিলের সভাপতি। উনি কিতাবটা দেখে মারহাবা 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 খুশি প্রকাশ করলেন। উপস্থিত স্টেজে বড় বড় ওই যুগের 603 হিজরির ওই যুগের বড় বড় মুহাদ্দিস, মুফতি সবাই এই কিতাব দেখে সবাই খুশি প্রকাশ করলেন। বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন উপস্থিত ক্ষেত্রে খুশি হয়ে হযরতে মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়াকে 1000 দিরহাম পুরস্কার দিলেন। এটা কয় হিজরির কিতাব? 603 হিজরির কিতাব। তুমি ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নকল করেছেন। এমনকি আল্লামা ইয়াকুত মফি মুজামুল বুলদানের মধ্যে ইরবিল শহরের ইতিহাস লিখতে গিয়ে এই গোটা ঘটনাটা নকল করেছেন। আমি এভাবে বলতে গেলে তো অনেক লম্বা আলোচনা এসে যাবে। যারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখছেন ওরা জামানার বড় বড় মুহাদ্দিস, মুফতি। আপনাদের চোখে এদের কি একবার আলেমই মনে হচ্ছে না? তোমরা যেভাবে কথা বলতেছো, সব সময় তারপরে দোয়া করব, হ্যাঁ লেখাপড়া করো, ভালো করে পড়ো, এবং এখনো তুমি এটা মনে করবা না তোমার এটা লাস্ট রিচার্জ মনে করবে না, তোমার উপরে আরো অনেক রিচার্জ রয়ে গেছে, ভালো করে পড়ো। আমরা চাই একজন বালা আলেম হোক। একজন বালা আলেম হলে ইসলাম কি হবে? শক্তিশালী হবে। কিন্তু আপনারা মিলাদুন নবী যারা করছেন না, যারা করতেছে, এদের বিরুদ্ধে যে ভাষায় কথা বলতেছেন, এটা তো আলেমের সীমা নয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ে
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো নসিব করো, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। हर नबी जी के नाद कैया कब्र देशे नियो ना। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना नबियना शाफिईना। আমার ভাইরা, আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করার, খুশি করার আয়াত তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে। কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল, আপনি তাদেরকে বলেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, রহমত দান করেছেন, সেটার উপর তাদের উচিত আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তার জীবনে যতগুলো আমল করেছে সবচেয়ে উত্তম। তা আল্লাহর দয়া রহমত পেয়ে খুশি হওয়া, তা আল্লাহর কোরআনের চেয়ে বড় দয়া, আমার নবীর চেয়ে বড় রহমত আর কি? দয়ার রহমানি অপর আয়াতে এটা বলে দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। নূর মানে রাসূল, কিতাব মানে কোরআন। তো নবী পেয়ে, কোরআন পেয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান আনন্দ প্রকাশ করার দরকার আছে কিনা? তো এটা তো নষ্ট আছে। নাস কয় প্রকার? ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস, দালালাতুন নাস। তুমি যে পাচ্ছ না কি বলে বলো তো? আয়াতিটা সাহাবা একরাম পড়ে নাই? পড়ছে তো। তো সাহাবা একরাম তো মিলাদুন নবী করে নাই। এগুলো কিতাব বুঝা তো সহজ ব্যাপার না বাবু। আমার নবীর সাহাবা একরামের যে যুগ ছিল, আমরা যেভাবে আরামসে বসে সুন্দরভাবে আমরা মিলাদুন নবীর মাহফিল করছি, সাহাবা একরামের যুগে সে পরিবেশ ছিল? কথা বলছেন না কেন? আরে সাহাবা একরাম তো খানা খাওয়ার সময় পর্যন্ত ছিল না। সাহাবা একরাম সব সময় প্রস্তুত থাকতেন। আমার নবীর নির্দেশ কখন আসতেছে, বদরের যুদ্ধে যাবে, উহুদের যুদ্ধে যাবে, হুনাইনের যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, দিন প্রতিষ্ঠার কাছে ওরা এমন ব্যস্ত ছিল, এভাবে মিলাদুন নবী মাহফিল করার সুযোগ তাদের কখন ছিল? কখন ছিল? ওদের তো খানা খাবারও কি ছিল না, খানা খাবার তো সময় ছিল না। সব সময় প্রস্তুত থাকতেন নবী কোন নির্দেশ দিচ্ছেন। ওই সময় তো এভাবে ছিল না। এটা আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনার প্রাথমিক যুগের চেয়ে লাস্টের যুগ আপনার জন্য উত্তম। আপনি কিভাবে অস্বীকার করবেন এগুলোকে? শুধু মিলাদুন নবীর মাহফিল দেখছেন? আপনারা যে এত বড় বড় সম্মেলন করতেছেন, সাহাবা একরাম এ সম্মেলন করছে, দেখাতে পারবেন? আমরা মিলাদুন নবীর নাম দিয়েছি, এখানে হয় কি? এখানে কোরআন পাকের তেলাওয়াত হচ্ছে, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, মাসলা মাসাইল বয়ান করা হচ্ছে, দ্বীনের তালিম দেওয়া হচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? তো আপনারা তো বড় বড় মাহফিল করেন, আপনি যে বক্তব্য দিচ্ছেন এ ধরনের মাহফিল সাহাবা একরামের যুগে ছিল? শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহের মধ্যে একদিন শুধু কোরআন সুন্নাত তালিম দিতেন নিজে, এই শুধু। তো যাই হোক, আসলে আপনাদের মেমোরিতে রাখতে হবে, সাহাবা একরামের যুগে এইভাবে মিলাদুন নবীর মাহফিল করার এই সুযোগটা
কথা বলছেন না? এটা ইসলাম প্রতিষ্ঠার যুগ। কথা বলছেন না কেন? এটা ইসলাম প্রতিষ্ঠার যুগ। অতএব এরা সেই সময় সুযোগ পায় নাই। এরপরও তো কয়েকজন সাহাবার গড়ে নবীর মিলাদ হয়েছে, তার প্রমাণ ইনশাআল্লাহ আমি সামনে সহিহ হাদিস থেকে নিয়ে আপনাদেরকে দেব। এখন তো আমাদের জন্য যারা ভালো কাজ, এদের জন্য এতগুলো দলিল লাগে না। এতগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো, মোল্লা আলী কারি রহমাতুল্লাহর মতো, ইমাম কস্তলানির মতো, ইমাম আব্দুল বাকির জরকানির মতো, শেখ মুহাক্কিক দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী, যাদের মাধ্যমে আমরা পেয়েছি, এগুলো তো আমাদের জন্য যথেষ্ট। এত লম্বা কথা বলা দরকার কি? মনে কষ্ট হচ্ছে আপনাদের? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাই হোক, আমি আপনাদেরকে আর আসলে এটা অনেক লম্বা আলোচনা এসে যাবে। আমি বুঝাতে চেয়েছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কলমা পড়লেন, মুসলমানের মধ্যে একটা কি এসে গেল, জজবা এসে গেল, জোয়ার এসে গেল। বলে আজ থেকে গোপন কিছু থাকবে না, আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব। দেখি কোন মহাপুরুষ আমার সামনে আসে। ফারুক আজমের কথা শুনে আমার দয়াল নবীর অন্তর খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া হামদিহি। আমার নবীর পাশে থাকতেন সব সময়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এরা সব সময় আমার নবীর সঙ্গে কি থাকতেন? আমার নবীর সঙ্গে থাকতেন। বদরের যুদ্ধ বলুন, উহুদের যুদ্ধ বলুন, প্রায় জিহাদের মধ্যে ওরা আমার নবীর সঙ্গে পাশে। এদের কোরবানি, এগুলো বলার ভাষা আমাদের নাই। সাহাবা একরামের, আর বিশেষ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদরের যুদ্ধে, এই আসল কথা অনেক লম্বা, তো লম্বা জীবনে সম্ভব না। বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের কি হলো? বন্দী হলো। নিরস্ত্র মুসলমান, একেবারে নিরস্ত্র। 313 জন, মতান্তরে 316 জন, কিন্তু প্রসিদ্ধ রাবায়াত হলো 300 কয়জন? 13 জন। মুজাহিদিন, তেমন কোন অস্ত্র ছিল না, মাত্র ঘোড়া ছিল দুটো, ওর ছিল প্রায় 60টা কি 60-70-এর মতো, তরবারি ছিল 6টি, যারা ছিল 8টি মাত্র। এই আর কোন অস্ত্র ছিল না। আর ওরা তো যুদ্ধের নিয়তে বের হয় নাই। বের হওয়া বলছে ওরা বের হয়েছিল আবু সুফিয়ানের কাফেলা গতিরোধ করার জন্য। সে যখন ওদিকে চলে গেল, এবার এখান থেকে আমার নবী বলেন, আমাকে পরামর্শ দাও। কি আবু সুফিয়ান তো তার কাফেলা সামুদ্রিক পথে আমাদেরকে এড়িয়ে ওরা চলে গেছে, এখন বলো আমরা কি সামনে যাব না? অনেক লম্বা আলোচনা। একজন বলে হুজুর আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, আমরা যুদ্ধের জন্য আসলে তো অস্ত্র নিয়ে আসতাম, তো ওরা যখন পালিয়ে চলে গেছে হুজুর আমরা এখান থেকে আর সামনে যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে চলে গেলে ভালো হয়। এভাবে এক একজন এক একটা দিচ্ছে। একজন বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার অভিমত না, আমার অভিমত হলো আমরা আপনি নবীর নির্দেশের অপেক্ষায় আছি। নবী গো, আমাদের কাছে অস্ত্র আছে কি নাই এগুলো দেখার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আপনি নির্দেশ দেওয়া মাত্র, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন এই ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্যে,
আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা নবী আপনার নির্দেশ পেলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। সমুদ্রে ঝাঁপিয়ে পড়লে আমরা কি মরব না বাঁচব? এগুলো তো আমার দেখা না। আমাদের বাঁচানেওয়ালা আল্লাহ, মওত দেনেওয়ালা আল্লাহ। নবীর অন্তর খুশি হয়ে গেল। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত নই। আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নই মানে আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, এই মূসা, তুমি তোমার কওম সম্প্রদায়কে নিয়ে তুমি তোমার কওমের কাছে যাও জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক বলে দিলেন, এ আমার কওম সম্প্রদায়, আসো, আল্লাহর নির্দেশ, এ কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো ওরা কি বলতে জানেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হুজুর, আপনি আপনার খোদাকে নিয়ে আপনারা দুজনে যান, কাফেরদের সাথে যুদ্ধ করেন। ওয়া নাহানু হাহুনা কাঈদুন, আমরা সবাই এখানে বসে থাকব। নাউজুবিল্লাহ। আপনি আপনার রবকে নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব, আমরা কেউ যাব না। তো ওই নবী সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামকে যে জবাব দিয়েছিলেন আমরা সে জবাব দেব না। আপনি যদি নির্দেশ দেন, আপনার নির্দেশ পাওয়া মাত্রই আপনি যদি বলেন বরকে হেলাত পর্যন্ত ঘোড়া দাঁড়াবার জন্য বলেন, আমরা এক্ষুনি চলে যাব। আমরা কি মরব না বাঁচবো এগুলো আমরা দেখব না। সাহাবা ইকরামের এই জজবানা, আমার নবীর অন্তর খুশি হয়ে গেল। সাথে সাথে আমার নবীর ড্রেস, স্বাভাবিক ড্রেস খুলে যুদ্ধের ড্রেস আমার নবী পরে নিলেন। যখন নবী যুদ্ধের ড্রেস পরে নিলেন, সবাই বুঝতে পারলেন যে এখন আর জিহাদ ছাড়া বিকল্প কোনো। বিরক্ত হচ্ছেন আপনারা কেন? এর মোবাইল হত যখন মোবাইল লেভেল হইতে রাখতো, খাটতে খাটতে মোবাইল আছে বাইহুত বহুল্য কথা আছে নগছ না, আর গেলিবি হবি এরি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বিরক্ত হচ্ছেন আপনারা? রওনা হয়ে গেলেন। যেতে যেতে বদরের মাঠ, বদরের মাঠে যাওয়া মাত্রই রমজানুল মুবারক মাস ছিল। সবাই এটা রোজার মাস। আল্লাহু আকবার। বদরের সাহাবাদের উপর কত বড় পরীক্ষা গিয়েছেন জানেন? ওরা কি এত বড় যুদ্ধের মাঠেও একজন সাহাবাকে রোজা ভঙ্গ করেছে, অথচ মুসাফির হলে রোজা ছেড়ে দেওয়ার পারমিশনও আছে। আমার ভাইয়েরা, আমার নবী রাতের বেলায় গিয়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এক জায়গায় বসলেন, তাঁবু গাড়লেন। তাঁবু গেড়ে আমার নবীর হাতে খেজুর গাছের একটা আশা মোবারক ছিল। এটা নিয়ে আমার নবী সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠে গিয়ে কি বলছেন? হাযা মাসরাউ আবি জেহেল। কি মানে? ও আমার সাহাবা, আগামীকাল এখানে আবু জেহেল মরবে। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে শায়বা মরবে। আরবের বড় বড় লিডার এরা আগামীকাল 17 রমজান, আগামীকাল মুসলিম নিরস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে বড় বড় কাফেরদের বড় বড় লিডার গুলো কে কোথায় বল মারা যাবে আমার নবী চিহ্ন দিয়ে দিলেন। আগাম কে কোথায় মরবে এটা গায়েব, 5টা গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5 গায়েবের মধ্যে এক গায়েব আমার নবী বলে দিলেন আগামীকাল হাযা মাসরা আবি জেহেল, এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে শায়বা মরবে। বড় বড় কাফেরদের লিডারের আগামীকাল যুদ্ধের মাঠে
কে কোন জায়গায় মরবে আমার নবী চিহ্ন দিয়ে দিলেন। সাহাবা একরামদের মধ্যে জোশ এসে গেল। কি এসে গেল? জোশ এসে গেল। এবং আল্লাহর দয়ায় যে নিরস্তরা মুজাহিদিন মুসলমান, আল্লাহ যে তাদেরকে বিজয় দান করবেন এটা ওরা নিশ্চিত হয়ে গেল। আর রাসূলুল হাদিস না ফাইরা আগামীকাল এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে অন্য মরবে। এই হাদিসের বুখারী শরীফ পড়েন না, দেখেন না আছে কিনা। যুদ্ধ শেষে বলে আমরা দেখলাম যে নবী তো গতকালকে চিহ্ন দিয়েছিলেন, নবীর চিহ্ন কতটুকু সত্য আল্লাহর কসম করে বলছি, নবী যেখানে যার জন্য চিহ্ন দিয়েছেন তাকে ওখানে পাওয়া গেল, কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হয় নাই। এটা আল্লাহ আমার নবীকে গায়েবে আলম দান করেছেন। আজকে তো আমাদের দেশে এমন লোক বেরিয়ে গেল, হ্যাঁ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা নবীর জন্য গায়েব মানি, নবীর সমস্ত ইলম গায়েবী ইলম। কতটুকু? এটা আমার রাসূলের নিজস্ব জ্ঞান না, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ইল্লা মান ইসতাবা মির রাসূলিহি। এই ধরনের কোরআন শরীফে অনেক আয়াত। তা আয়াতগুলো ইতার আয়াত হলো যখন হইতারনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলেন এ সমগ্র কায়নাতের মালিক, হে বিশ্বজগতের মালিক। তো সমগ্র কায়নাতের মালিক কে? মানুষ ইনি লেখা হলো আল্লাহ কও না, সমগ্র কায়নাতের মালিক কে? আল্লাহর গুণ এখানে শেষ হয়ে গেছে। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে দান করো। যেই রাজ্যের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে কি করে? এই নবুঝে আলিমুল গায়ব আলাল ইতলাক একমাত্র আল্লাহ। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা রাসূলের জন্য যে গায়েব মানি এগুলো রাসূলের নিজস্ব ইলম না, এটা আল্লাহ প্রদত্ত ইলম। কথা বলছেন না কেন? তারা কি বলবে? তো আল্লাহ জানাই দিলে তো যদি গায়েব নাই, বাইফত কথাবার্তা বলতে হুঁশ করে বলবেন। আল্লাহ জানাই দিলে যে গায়েব নাই বললেন, তো আল্লাহর জন্য তো গায়েবে নেই, তো আলিমুল গায়েব হলেন কিভাবে? আল্লাহর জন্য তো গায়েবে নেই, আলিমুল গায়েব হলেন কিভাবে? এগুলো আমরা এজাফি, আমরা মখলুকাত থেকে যেগুলো গায়েব সবগুলো আল্লাহ জানেন। এটা আমরা ঠিক তদ্রূপ আল্লাহ নবীকে জানিয়ে দেওয়ার পরেও এগুলো গায়েবী আলম, আমার নবীর জন্য না, আমাদের জন্য গায়েব। তো যেগুলো আমাদের থেকে গায়েব এগুলো আমার রাসূল জানেন। এখানে শিরিক টিরিক কিছু নাই, বুঝার বেশ কম। अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 हो ला इलाहा। বিরক্ত হচ্ছেন আপনারা? গায়েবে আলম আল্লাহ আমার নবীকে কত আলম দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। তো যাই হোক, এই ধরনের একটা বলতে গেলে, যেমন বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। কি হলো? কয়েকদিন পরে আমার নবী সবাইকে ভাগ করে দিলেন। এই যে সমরনীতি, আমার দয়াল নবীর সমরনীতি, আজকাল তো সেই নবীর সমরনীতি নাই। আজকাল তো আসামে ও খোড়ত আসামিনে দেই তারে প্রথম মারিয়া আধা বানিয়ে বানাবি নি জানা খবর, তারপর খবর হইব ভাই তুই বেরা মারলে তো তুমি হাকিম নে, তুমি কি বিচারক? এমনি সবাই বলে আইন হাতে নিবেন না, আইন হাতে নিবেন না। এরকম আইন আছে? তুই যে মারিয়ার আধা বানান না বানাবে, এটা হাকিমের আজাদ নেওয়ার দরকার নাকি?
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই যে বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হলো, যাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর জমিনে আর নাই। কারণ যারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে আসে, আর দুনিয়া সাধারণ পাবলিক না, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করতে আসে, তাদের চেয়ে বড় অপরাধী দুনিয়াতে আর কেউ আছে? আপনার ঠান্ডা মেজাজ খেয়াল করবেন, আমার নবী যুদ্ধ শেষে কাফেরদের লাশগুলো বলে এখানে গর্ত খনন করো, ওখানে জমা দাও, ওখানে আবু জেহেল সহ ওখানে। আসলে কথার নাম লতা বাড়ি যেগুলি। আমার নবী 70 জন যুদ্ধ বন্দীদেরকে বন্টন করে দিলেন। এ আমার সাহাবা, তোমার মা তাহার 2 জন, তোমার আন্ডারে 2 জন, তোমার মা তাহার 3 জন। এ যুদ্ধ অপরাধী, সাবধান, তোমরা তাদের সাথে কি আচরণ করবা? তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে। আল্লাহু আকবার। তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকেও তা পড়াবে। এই আদর্শ ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্মের মধ্যে পাবেন না। এদের মতো বড় অপরাধী আর কেউ নাই। আমার নবী বলছেন এদের বিচার এখনো হয় নাই, এর আগ পর্যন্ত তোমরা এদেরকে রাখবা, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার। মুস্তাফা প্রিয় রাসূল আমরা বিশ্ববাসীকে কি আদর্শ উপহার দিলেন। দুঃখনী বিষয়, এই অনুসরণগুলো আমাদের মধ্যে নেই। এরপরে যাই অনেক লম্বা হিসাব, 2-3 দিন পরে বলে নিয়ে আসো। এ আমার সাহাবা ইকরাম, তোমরা আমাকে পরামর্শ দাও যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে। আপনারা কি আমার কথার লাইনে আছেন? যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে। সিদ্দিক আকবর খুতবা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো এই যে যুদ্ধবন্দী যারা আসছে এরা সবাই আমাদের আত্মীয় স্বজন। কে আমার আত্মীয়? আপনার আত্মীয়। আপনি মানে নবীর চাচাও আছে, তো আমার নবীর মেয়ের জামাতাও আছে, আমার নবীর চাচা আব্বাসও আছে। কে আমার আত্মীয়? আর কে আপনার আত্মীয়? আর কে আবু বকর সিদ্দিকের আর একেবারে সবাই আমাদের আত্মীয় স্বজন। নবী গো, আমি আবু বকর সিদ্দিকের পরামর্শ হলো এদেরকে না মেরে একটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। হয়তো নসিব ভালো থাকলে ওরা কলমা পড়ে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। এটা সিদ্দিক আকবরের পরামর্শ। ফারুক আজমের থেকে এত ভুলেছে, এবার গরম মাইনি ওই বানাইতে আল্লাহ বেড়ে বানাই দেন। এটা ফোয়া কত এটা শিক্ষা রাখার, তোরা আর মায়ুগ্য দিয়ে রে, তোরা ফোয়াবে এখন একটা ঘর দেখি, তোরা আর হঠাৎ দিতে আর বয়সটা এখন এ সৌমি নারা দেন না পারি। ইটা একখান মাহফিল চলে, তোরা মাহফিল নেবে, তোরা রাস্তা ঘর দেখি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও যা যাবি তোরা জান মনে হয় গর্গু আয় কিছু কথা হইয়ার যাই ইয়ে খড়া বাজ্য কি আর 15 মিনিট আসি আয় আমার ভাইয়েরা। তারপর তোরা গম্মার গুজাইয়ের বউ বইয়ের বলতে চাচ্ছি, আজ আপনাদের বাড়ির পাশে কত কষ্ট করে একটা মাহফিল দিলেন, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, একটু একটু জিনিস শুনলেও তো কাজে আসবে। আমার নবী বললেন, সিদ্দিক আকবর বলছেন, নবী গো, আমার পরামর্শ হলো এদেরকে না মেরে এদের থেকে একটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে ভালো। ফারুক আজম দাঁড়া গেলেন, হুজুর আবু বকর যেটা বলছে আমার পরামর্শ এটা না। আরে বাবা তোমারটা তুমি দাও। বলে হুজুর এটা সত্য,
যুদ্ধবন্দী যারা, এরা আমাদের সবাই আমাদের আত্মীয় স্বজন, এরা সবাই আমাদের আত্মীয় স্বজন, এটা সত্য। কিন্তু হুজুর, আমি ওমরের পরামর্শ হলো আমার আত্মীয়গুলো আগে আমাকে দেন, আমি তরবারি দিয়ে সবাইকে আমি কোবাই মেরে ফেলবো। এটা বেশি গরম হওয়া কন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এগুলো আমার আগে আমার আত্মীয়গুলো আমাকে দেন, আমি একে মেরে সবাইকে তরবারি দিয়ে মেরে ফেলবো। আবু বকর সিদ্দিকের আত্মীয়গুলো উনাকে দেন। এভাবে একেবারে আসলে ফারুক আজম এভাবে কেন পরামর্শ দিলেন? আসলে ওনার দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যারা যুদ্ধ করতে আসে তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ আছে? তো শেষ পর্যন্ত ফারুক আজম এত বড় মেজাজি ছিল, আগে আমারগুলো আমাকে দেন, আমি সবাইকে মেরে ফেলবো। ফারুক আজমের আদর্শ শেষ পর্যন্ত ও সিদ্দিক আকবর যেটা দিয়েছেন এটা গ্রহণ করা হলো, যে না এদেরকে মারা হবে না, এদের থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। এখন মুক্তিপণ কতটুকু? আপনারা খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। আমার নবী বলেন প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয়। আল্লাহু আকবার। ইসলাম কি চিন্তা করে দেখছেন? প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয়। অনেক মানুষ আছে আর্থিক অবস্থা ভালো, অনেক মানুষ আর্থিক অবস্থা দুর্বল, অনেকের নাই বললেও চলে। তো শেষ পর্যন্ত চূড়ান্ত হলো মুক্তিপণ হবে উচ্চ সংখ্যা হলো 4000 দিরহাম। একেবারে কয় হাজার? বেশির মধ্যে 4000 দিরহাম। বাকিগুলো আপন আপন তৌফিক অনুযায়ী আপন আপন। ওখানে অনেক মানুষ আসলো, মুক্তিপণ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ। তো তোমরা গরিব মানুষ, যুদ্ধ কেন আসছো? নবী গো, আসলে আমরা খুশি মনে আসি নাই। এরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আরবের বড় বড় লিডার। আমরা বিপদে পড়লে তাদের কাছ থেকে ধার কর্জ করে চলি। তো তাদের থেকে যখন আমরা ধার কর্জ করে চলি, তাদের আবদার ও নির্দেশও আমাদেরকে কি করতে হয়। এই জন্য আমরা আসছি, আমরা খুশি মনে আসি নাই। আমার নবী বলছেন, সত্য বলছে। মুক্তিপণ দাও। নবী গো, আমাদের কিছু নেই। আমার নবী বলেন, তুমি কি লিখতে জানো? হ্যাঁ হুজুর, আমি লিখতে জানি। বলে, তুমি তোমার মুক্তিপণ হলো এই মদিনার আনসারীদের ছেলে মেয়েদেরকে 10 জন ছেলে মেয়েকে তুমি অক্ষর জ্ঞান শিক্ষা দেবে। এখান থেকে আরেকটা মসলা, বিধর্মী থেকেও লেখাপড়া শিক্ষার একটা কি আছে, জায়েজ আছে। যেমন অক্ষর জ্ঞান। আর একটা মসলা মনে রাখবেন, শিক্ষক যদি বিধর্মী হয়, শিক্ষকের মতো মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। এত কত বলে শিক্ষকের গালামি দিয়ে ঝাড়া জুতা পরা জনখবরস্থান। শিক্ষকের অন্তরত্বন দিবে নিয়ে বাইরেব, তোর জীবন দিবে তোরতে দুঃখে দুঃখে তোরতে মরণ ধরে। শিক্ষকের মর্যাদা সম্পর্কে তোমাদের জানা আছে? সে বিধর্মী হোক, আল্লাহ হেফাজত করুক। এর কথার নাম লতা বাইরে যাই গুজি বাদ কিনতে মারো। বলতে চেয়েছিলাম, এভাবে মুক্তিপণ নিয়ে যারা পারবে না তাদেরকে অক্ষর জ্ঞান শিক্ষার জন্য এইভাবে করতে করতে সিরিয়ালের মধ্যে আসছেন আমার নবীর চাচা। সিরিয়ালের মধ্যে আসছে কে? আমার নবীর চাচা আব্বাস। এখন তো আব্বাস বলতে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। হযরতে আব্বাস আসছেন, তখন তো হযরত ছিল না। চাচা মুক্তিপণ দেন। বলে, বাবা আমি গরিব মানুষ, আমি মুক্তিপণ কোথায় পাবো? আমি মুক্তিপণ কোথায় পাবো? আমি গরিব মানুষ।
আমার নবী বলছেন চাচা মিথ্যা বলছেন কেন? বর্ণা মিথ্যা বলবো কেন, আমি গরিব মানুষ। বলতে বলতে এক পর্যায়ে একটা আবদার ছুটে দিল, খামোখা যদি দিতে হয় তুমি আমার বাতি জানা, তা আমারগুলো তুমি দাও না। দেখুনি ভাই খেন আবদার দেখুনি, খামোখা যদি মুক্তিপণ দিতে হয় তো তুমি তো আমার বাতি যা, আমারগুলো তুমি দাও না। আবদার এর মাইছি ভাই তোরে মুক্তি বানাচ্ছি আবদার। আমার নবী বলেন চাচা মিথ্যা বলছেন কেন? বলে না মিথ্যা বলছি না তো। আমার নবী বলেন চাচা এই বদরের যুদ্ধে আসার আগের দিন রাত্রে, এটা শুনেন, এটা বুখারীর হাদিস, বদরের যুদ্ধে আসার আগের দিন রাত্রে আমার চাচিকে নিয়ে আপনি মালগুলো বাগবাটারা করে আসেন নাই? এ আমার স্ত্রী, আমি যাচ্ছি, যুদ্ধ হতে পারে নাও হতে পারে, আমি ফিরে আসতেও পারি না আসতে পারি। স্বর্ণ চাঁদি দিনার দিরহাম যা ছিল সবগুলো বাগবাটারা করতেছেন গভীর রাত্রে মক্কার জমিনে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকের মেমোরিতে আসতেছে না, আজে বাজে ফতোয়া দেয়। আল্লাহ হেদায়েত নসিব করুক, এগুলা বুঝার তৌফিক দান করুক। আর আলা হযরত এক শব্দ কইবেন, और कोई गायब क्या तुमसे नेहा हो बला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এইভাবে কোরআন সুন্নাহর উপর আমল করার, বিশ্বাস করার আল্লাহ তৌফিক দান করুন। আমার নবীর নিজস্ব জ্ঞান নেই, আমার নবীর সমস্ত ইলম আল্লাহ প্রদত্ত ইলম। কার প্রদত্ত ইলম? আরে বাবা, যেখানে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने कुरान सिखलाया, এখানে আল্লামা মুতাআদ্দি বদু মফউল, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? এখানে উল্লেখ না থাকলেও সবাই বুঝে গেছে রহমান মানে আল্লাহ, আল্লাহর প্রিয় রাসূলকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আর আমার রাসূল ঘোষণা দিয়ে দিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এ শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, যেই নবী জ্ঞানের শহর, যেই নবী ইলমের শহর। কিতাব পড়ছে কয়টা? এই মানুষ মরা মানুষ উগ্র হয় না, কিতাব পড়ছে তো কোরআন শরীফ। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন কোন কিতাব? আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি এমন একটা কিতাব আমি যে নাজিল করেছি, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? যতদিন এই কিতাব মুসলমানের হাতে ছিল, বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমানরা ইহুদি নাসারার ষড়যন্ত্র হয়ে কোরআন সুন্নাহ ফেলে দিয়েছে, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় আরম্ভ হয়ে গেছে। কোরআন শরীফে কি আছে জানেন? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। ফারুক আজমের কথা বলছি যে বাবু, এগুলো একটা আটলান্টিক মহাসাগর, এগুলো শেষ করা যাবে না। ফারুক আজম অনেক কঠোর ছিলেন। যেমন আমার দয়াল নবী হুনাইনের যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল, হুনান যুদ্ধের গনিমতের মালগুলো মক্কা বিজয়ে প্রায় 2 মাস পরে আমার নবী বন্টন করছিলেন। গনিমতের মাল বুঝেন? যুদ্ধের মাঠে কাফেররা মুসলমানের সাথে যুদ্ধ করতে এসে পরাজিত হয়ে কাফের মুশরিকরা যে মালগুলো, অস্ত্রগুলো যুদ্ধের মাঠে ফেলে গেছে,
এটা মুসলমানের জন্য গনিমতের মাল। এটা শুধু আমার নবীর জন্য হালাল করা হয়েছে, উম্মতে মুহাম্মদের জন্য হালাল করা হয়েছে। আর যুদ্ধ ছাড়া কাফেররা যদি পালিয়ে যায়, কোন মাল ফেরে যায়, এই মালগুলো মালে ফাই, যুদ্ধর পরে ফেরা দিতে হয়। পালিয়ে গেলে যে মাল ফেলে যায় মালের নাম মালে গনিমত। যুদ্ধ ছাড়া যুদ্ধের মাঠ ছেড়ে যাবার সময় যে মাল ফেলে গেছে এগুলো মালে ফাই। আমার নবী হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করছেন। তোরা ফরাই শুধুতে একবারে মুখ বন্ধ করে, মুখ কিলে বন্ধ করে দিতে, মুখে খুললে সবাই ফাজা আমা দেখুনি তারা ফাজা জুল খুয়াইসারাতি ওয়া হুয়া রাজুলুন মিন বানি তামিম। তোরা কষ্ট যায়দের নফতে নফতে বসে যেতে ভাই এই ফইতে তোমার কষ্ট হতো। আমি সবাইকে অনুরোধ জানাবো, ছেলে মেয়েদেরকে ছোট থাকতে কোরআনের তালিম দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শরীফ পড়ান। আমার নবী গনিমতের মাল বন্টন করছেন। তমিম গোত্রের একজন মানুষ যাকে জুলখুয়াইসারা বলা হয়, অনেক বড় বেয়াদব, অনেক বড় বেয়াদব, বেয়াদব না বড় বেয়াদব জুলখুয়াইসারা। আমার নবী যেখানে গনিমতের মাল বন্টন করছেন ওখানে আসছেন। ওখানে আসার পর বসছে। নবী কিভাবে বন্টন করছেন, কাকে কতটুকু দিচ্ছেন, কিছুক্ষণ দেখার পর তার নিয়ত খারাপ। সে বলে দিল, মুহাম্মদ, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, আসলে কি করব। মুহাম্মদ, আপনি ন্যায়ভাবে বন্টন করুন না। নাউজুবিল্লাহ বলেন। আপনি ন্যায়ভাবে বন্টন করেন না। কি মানে তার ব্রেনে আসলো যে নবী যে গনিমতের মাল বন্টন করতেছেন এখানে পক্ষপাতিত্ব করতেছেন। নাউজুবিল্লাহ, বেয়াদবি করে বসলো। মুহাম্মদ, আপনি ন্যায়ভাবে বন্টন করেন না। আমার নবী জবান থেকে বেরিয়ে আসলো, ওয়াইলাক ওয়াইলাক, এ জুলখুয়াইসারা, তোর জন্য বরবাদি। মাইয়া দিলু ইল্লাম মাকুন নাদিল, আমি যদি ন্যায়ভাবে বন্টন না করি, ন্যায়ভাবে বন্টন করনেওয়ালা সে আবার কে? যে নবী ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছে ওই নবীকে বলছে যে ন্যায়ভাবে বন্টন করেন। এটা বেয়াদবি না? তো পাশে ছিল ফারুক আজম, এ বেড়াইবে আসেন আর দিয়ে দেবা দিয়ে কেন হইতেন বলি বেসে যেতে হবে। ফাকালা ওমারু ওজাল্লি আদরিবু উনকাহু, আমা ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন দেন না, এ বেয়াদবের গর্দন মেরে দি। এই ব্যাপারে গরম কেউ খন ফারুক আজম। ফাকালা ওমারু ওজাল্লি আদরিবু উনকাহু, ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন দেন না, আমি এই বেয়াদবের গর্দন মেরে দিই। ফাকালা দাহু, আমার দয়াল নবী বলেন, এই উমর মেরো না, একে ছেড়ে দাও। কেন? বলে একে ছেড়ে দাও, ফাইন্না লাহু আসহাবা, এই জুলখুয়াইসারার একটা দল হবে। দেখেন তার উপর ফাঁচি বুয়া, এই জুলখুয়াইসারার তার একটা দল হবে, তার একটা ফাঁচি হবে, তার একটা দল হবে। বলে হ্যাঁ, তার উপর ফাঁচি বুয়া। হুজুর, এই দলকে আমরা কিভাবে চিনলাম? আমার নবী একটা একটা বলছেন, ইয়াকিরু আহাদুম সালাওয়াতাও মা সালাওয়াতিহিম। ওমর, এই দলের মানুষগুলো এমন ভাবে নামাজ পড়বে, তাদের নামাজের সামনে ওমর তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। দেখুন নি ভাই ভূত, আর নবী ব্যাকিং হয়ে দিয়ে
এরা এ দলিবে এরি এ জুলকায়সার ফাতিমে এই দলে এমন নামাজ পড়বে তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে ওয়া সালাওয়াতাও মা সালাওয়াতিহিম তোমার এদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে বাবা তারা যে নামাজ পড়ব তোমার ফারুক আজমর হযরত নবী হাদিস দিবে ওমর এদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে তোমরা তোমাদের রোজাগুলোকে এদের রোজার সামনে তুচ্ছ মনে করবে বা কষ্ট নাই এই আইন নবীর হাদিস শুনে যে ভাই আর কথা নয় রে তো কি বলছেন ইয়াকরাউনাল কোরআন এত সুন্দর কণ্ঠে এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করবে ওরে বাপ রে বাপ ইয়াকরাউনাল কোরআন এরা এমন ভাবে কোরআন পড়বে লা ইউজাবিজু তারাকিহিম তার কোরআন তেলাওয়াত তার কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না শুধু মুখ থেকে কোরআন তেলাওয়াত বাপরে বাবা মনে হচ্ছে একেবারে মিশরের কারি আব্দুল বাসিত এমন সুন্দর সুন্দর করে কেরাত পড়বে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মানুষের ফকে টাতানো ওই জন্য মাথা মানুষের ফকে টাতানো লা ইউজাবিজু তারাকিহিম এত সুন্দর করে কোরআন পড়বে কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না তো নবী বলছেন ইয়াখরুজুনা আনিদ্দিন এরা দিন ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় ধনুক মানে তোরা ধনুক বুঝ ধনুক বন্দুক বুঝিবে রাইফেল বুঝিবে যে এত রাইফেল আসিল না তীর খামরা আর তীর খামরা নো আছে না তীর মারি মারি তারা জুমলে এটা বাদদান মারছ না দেখো চোখে আহা করে সারে তারা ধনুক থেকে তীর মারলে যেভাবে ধনুক থেকে তীর চলে যায় ধরে নাও একটা শিকার করার জন্য তীর মারল তীর মারার পরে ওই তীরটা ওই শিকারীর ফেটে ঢুকলো মনে করেন হরিণ এদিক দিয়ে ঢুকে তীরটা যখন ওদিক দিয়ে বের হয়ে যায় ইয়ানজুরু ইলা নাসলিহি ইলা রাসাফিহি তীর যখন শিকারীর ফেটের ভিতর দিয়ে ওদিক দিয়ে চলে যায় তখন তীরটা নিলে তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত এক ফোঁটা রক্ত পাওয়া যাবে না ওয়াকাস সাবাকা অথচ সে রক্তের ভিতর দিয়ে গেছে এক ফোঁটা গোবর পাওয়া যাবে না অথচ তার নারী বুড়ির ভিতর দিয়ে গেছে অর্থাৎ উম্মত তার ওই তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত যেভাবে এক ফোঁটা রক্ত কিংবা গোবর পাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে এরা দিন এবং ধর্ম থেকে এইভাবে বের হয়ে যাবে তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান ইসলাম থাকবে না দোষটা কি একটি মাত্র দোষ নবী থেকে দোষ বের করা নবীর শানে বেয়াদবি করা নবী থেকে ত্রুটি বের করা আপনার কথাগুলো বুঝতেছেন তো ফারুক আজমের কথা বলছিলাম যে উনি আমার নবীর পাশে ছিল বলেন উনি তেমন মেধাবী ছিল নবী গো আমাকে পারমিশন দেন আমার নবী পারমিশন দেন নাই আসলে আমি কথা শেষ করে দিলাম সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবার নাম মুহাদ্দাস কি নাম মুহাদ্দিস না মুহাদ্দিস মানে এমন এক ব্যক্তি যার অন্তরে যে কাজগুলো আসে সেটার উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহেবে এলহাম যা আল্লাহর পক্ষ থেকে যার ভিতর এলহাম করা হয় ওনার অন্তরে যেটা আসবে সেটার উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে যেমন পর্দার আয়াত নারী জাতির উপর যে পর্দা করা ফরজ এই পর্দার আয়াতটা নাযিল হওয়ার জন্য চেয়েছিল ফারুক আযম
আবাজি কঠিন কথা কইতে মারুফ হোসাইন এভাবে একজনের জীবনে দিলি তো ফল দঙ্গ করবো তোমার ফারুক আজমের জীবনী ফারুক আজম আমার নবীর ইন্তেকালের পরে মদিনা শরীফ আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে ফারুক আজম যখন খলিফার মুসলিমিন হলেন ছদ্মবেশে গোটা মদিনা হেঁটে হেঁটে পাহারা দিতেন জনগণকে পাহারা দিতেন ফারুক আজম ছদ্মবেশে উনি কোনদিন ঘুমান নাই রাতের বেলায় ছদ্মবেশ ধরে গোটা মদিনা শরীফ হেঁটে হেঁটে পাহারা দিতেন কোন মানুষ কি না খেয়ে আছে কোন মানুষের কোন সমস্যা আছে এই খবর নেওয়ার জন্য ফারুক আজম ঘুরে ঘুরে খবর নিতেন সুবহানাল্লাহ এই অভিভাবক আমরা আর পাবো না বাবা এই অভিভাবক কোথায় পাবো এখন আমাদের খবর নেবার মতো কে আছে বাবু কার খবর কেনে ফারুক আজম খবর নিতেন শুধু এগুলো না এই যে মহিলারা পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন আমার নবীর যুগেও সিদ্দিক আকবরের যুগেও পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেতেন মসজিদে তবে বালেক পুরুষের কাতার ছিল সামনে 7 বছর থেকে 7-8 বছর 9-10 বছর থেকে বয়সের ছেলেগুলো তাদের পিছনে থাকতো মহিলাদের নামাজের কাতার এভাবে আমার সিদ্দিক আকবরের যুগে ছিল ঈদের দিন মহিলা পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদগাহে গিয়ে নামাজ পড়তেন কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন ফারুক আজম পাহারা দিলেন নারী পুরুষ যে মসজিদে যাচ্ছে কোন পুরুষ কোন মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেখছে কিনা কোন মেয়ে কোন পুরুষের দিকে কোন পুরুষ কোন মেয়ের দিকে কি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেছে পাহারা দিলেন পাহারার মধ্যে অনেক কিছু ধরা পড়ল যখন ধরা পড়ল একদিন মজলিসে শুরা যাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা হয় সেখানে উত্থাপন করলেন আমি এভাবে পাহারা দিয়েছি আমার নজরের মধ্যে ব্যতিক্রম কিছু আমি দেখছি কিছু কিছু পুরুষ কিছু কিছু মেয়ের দিকে কিছু কিছু মেয়ে কিছু কিছু পুরুষের দিকে দেখতেছে ভিন্ন দৃষ্টি দিয়ে এই সিস্টেম চালু থাকলে আগামীতে আল্লাহর মসজিদ থাকবে না আরো দুই একজন বলে হুজুর আমি এভাবে দেখছি বলে এটা একটা মহাবিপদ সংকেত নারী পুরুষ মসজিদে যাচ্ছে একে অপরের দিকে যদি ভিন্ন দৃষ্টি দিয়ে দেখে আগামীতে আল্লাহর মসজিদ থাকবে না এটা তো নারী পুরুষের ব্যভিচারের আড্ডায় পরিণত হবে সবাই একমত হলেন ঐক্যমতে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে আজ থেকে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে পুরুষরা মসজিদে এসে নামাজ পড়বে ফারুক আজম সর্বসম্মতিক্রমে সাহাবায়ে কেরাম যে এই ফিতনা ফাসাদের কারণে মেয়েদেরকে পুরুষের পাশাপাশি মসজিদে আসা কি করে দিলেন নিষেধ করে দিলেন তখন থেকে পর্যন্ত মুসলমান মহিলারা নামাজ পড়ে কোথায় ঘরে মসজিদে এখন আমার প্রশ্ন হলো মহিলারা তো ঘরে ফিতনার কারণে তো মহিলারা যদি ফিতনার কারণে মসজিদে আসা বন্ধ করে দেয় সেই মেয়েদেরকে আপনারা কোথায় কোথায় যাওয়ার পারমিশন দিচ্ছেন দিতে লাগবে অসুবিধা নাই কিন্তু হিসাব দান করবে ভাই যেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু সহ সাহাবায়ে কেরামের ঐক্যমতে মেয়েদেরকে মসজিদে আসা কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন ফিতনার কারণে সেই স্থলে আজকে আপনারা সেই মহিলাদেরকে কোথায় কোথায় যাওয়ার পারমিশন দিচ্ছেন প্রস্তুত থাকুন আল্লাহর কাছে এগুলো জবাবদিহি করতে হবে আর কথাবার্তা ওরা তো মত কষ্ট হবে বাজি আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা
على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم আজকের মাহফিল কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা আল্লাহ কবুল করো আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও আল্লাহ সবাইকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করো যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অর্থ দিয়েছেন প্রত্যেকের কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ